আপনি যেহেতু বিএনপির চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন জুলাই থেকে, মানে আগস্টের আগে থেকেই, তো সেই জায়গাটা থেকে আমি আপনার কাছে জানতে চাই 5ই আগস্টের পরে দুটো প্রশ্ন রাখতে চাই। একটি হলো, প্রতিহিংসার শিকার চট্টগ্রাম মহানগরে ঠিক কতটা হয়েছে বলে আপনি মনে করেন? দীর্ঘদিন রাজনীতি করছেন, পালাবদল দেখেছেন, এবারে কি সর্বোচ্চ প্রতিহিংসা হয়েছে কি বলে আপনি মনে করেন কিনা, এক। আর দ্বিতীয়ত আমি জানতে চাই আপনাদের সম্পর্কে। পুরো বাংলাদেশে যেই একটি খবর আমাদের কাছে কিছু হলেই আসে, চাঁদাবাজিতে লিপ্ত বিএনপি, এই চাঁদাবাজি চট্টগ্রাম মহানগরে ঠিক কতটা বলে আপনি মনে করেন? প্রথমে আসে আপনি যেটা বললেন প্রতিহিংসা, চট্টগ্রামে প্রতিহিংসা খুব একটা হয়েছে বলে আমাদের জানা নেই। কারণ আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর ঘরবাড়িতে অগ্নিসংযোগ হয়েছে অথবা তাদের কোথায় কোনো সম্পদ লুটপাট হয়েছে, এই ধরনের কোনো সংবাদ আমার কাছে ওইভাবে নেই। কারণ ওরা যেভাবে গত 15 বছর দেশ শাসন করেছে, যেটা হওয়ার কথা ছিল, বা যে আপনি দেখবেন যে ওরা বলেছে যে আওয়ামী লীগের পতন হলে একদিনে 5 লক্ষ মানুষ মারা যাবে, চট্টগ্রামে কিন্তু একজন মানুষও কোনো ক্ষতিগ্রস্ত হয়নি, কেউ মারা গিয়েছে বলে আমার জানা নেই। যদি নলেজে থাকে তাহলে সেটা আমরা নোটিশে নিতে পারি। তো সুতরাং প্রতিহিংসার রাজনীতি না হওয়ার জন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বস্তরের নেতাকর্মীরা সর্বাত্মক চেষ্টা করেছি যেন কারো সম্পদের কোনো যেন হানি না হয়, কোনো প্রাণের যেন অবসান না ঘটে, এই বিষয়ে আমরা খুব সচেষ্ট ছিলাম। এ বিষয়ে আমরা সফল হয়েছি বলে মনে করি। আর চাঁদাবাজির কথা যেটা বলছেন, সেটা হয়নি এটা বলা যাবে না, কিছুটা হয়েছে, কিন্তু এটা এখন আমরা নিয়ন্ত্রণের মধ্যে এনেছি। আমাদের কিছু নেতাকর্মীদের বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি, এখন এটা বলা চলে নিয়ন্ত্রণের মধ্যে আছে। তারপরও বিচ্ছিন্নভাবে যদি কোনো ঘটনা ঘটে, সেটা যদি আমাদের কাছে আসে, আমরা সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি। কারণ ফ্যাসিবাদের পতনের পর তাদের কিছু দোষর আমাদের সাথে মিশে গিয়েছে, এক্ষেত্রে কিছু সমস্যা হয়তো বা হতে পারে, সেটা আমরা দেখছি যে কোথায় কী প্রবলেমগুলো হচ্ছে।